আসসালামু আলাইকুম। প্রথমে দেখি হচ্ছে প্রিপারেশন ফর দ্য রেনেসাসিয়ান 1500 থেকে 1558। প্রথমে হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির প্রথম গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। আচ্ছা, দ্য প্রিন্স ম্যাকিয়াভেলিকে হচ্ছে বলা হয় সেলফিশ ক্যারেক্টার। তারপর আছে স্যার থমাস মোরের হচ্ছে ইউটোপিয়া অর্থ হচ্ছে কল্পরাজ্য। ইউটোপিয়া গ্রন্থের প্রধান চরিত্র সময় মোর, পিটার, কিলস অ্যান্ড রাফেল হাইথোল্ডি। স্যার ডেভিড লিন্ডসে দ্য ড্রিম নরক ভ্রমণের কাহিনী নিয়ে রচিত দ্য ড্রিম। স্যার থমাস ওয়েট টোটেলস মিস ক্লেইনি ফার্স্ট ফ্রুইট অফ রেনেসাসিয়ান। হচ্ছে নিকোলাস উডেল হচ্ছে ফার্স্ট কমেডি। রাল্ফ ড্রয়েস্টার এর রচয়িতা, এজন্য তাকে ফাদার অব ইংলিশ কমেডি বলা হয়। তাহলে প্রথম কমেডি হচ্ছে রাল্ফ ড্রয়েস্টার। এর বিষয়বস্তু হচ্ছে ব্যর্থ প্রেমের কাহিনী, নায়ক হচ্ছে এখানে রাল্ফ। হেনরি হাওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স প্রথম প্রকাশ করেন। তিনি ভার্জিল এবং এনিড মহাকাব্যের প্রথম ইংরেজি অনুবাদক। দ্য এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603। অর্থাৎ টাইটেল, এটাকে বলা হয় গোল্ডেন বা গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বা ড্রামা। এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, কুইন এলিজাবেথের বিখ্যাত উক্তি। এলিজাবেথান থিয়েটারের বৈশিষ্ট্য হচ্ছে নারী নাট্যকার ছিল না, ট্র্যাজেডির বিষয় ছিল ভালোবাসা, প্রতিশোধ। মেয়েদের অভিনয়ের অনুমতি ছিল না, ছেলেরাই নারী চরিত্রে অভিনয় করত। প্রথম হচ্ছে পাই এডমন্ড স্পেন্সার। আচ্ছা, বেন জনসন ও জন ওয়েবস্টারের সাহিত্য সাধনা এলিজাবেথ যুগে শুরু হলেও মূলত বিকাশ ঘটে জ্যাকোবিয়ান যুগে, তাই অনেকে লেখক তাদেরকে জ্যাকোবিয়ান যুগের সাহিত্যিক বলেও আখ্যায়িত করেন। প্রথম আসি এডমন্ড স্পেন্সার, যাকে পোয়েট অফ পোয়েটস বলা হয়। নির্মলেন্দু গুণকে হচ্ছে যেমন বলা হয় কবিদের কবি, তেমনি এডমন্ড স্পেন্সারকে বলা হয় দ্য পোয়েট অফ পোয়েটস। এডমন্ড স্পেন্সারের হচ্ছে লেখা তার সনেট সংকলন দ্য অ্যামোরেত্তি এবং এপিক মহাকাব্য হচ্ছে দ্য ফেরি কুইনের হচ্ছে নায়িকা উনা এবং কেন্দ্রীয় চরিত্র আর্থার। এটি স্পেন্সারের শ্রেষ্ঠ কাব্য বলে পরিচিত। পোয়েট্রি এস্ট্রোফেল, স্যার ফিলিপ সিডনি এর মৃত্যুশোকে রচিত বিখ্যাত পেস্টোরাল এলিগি এবং অ্যামোরেত্রি কালেকশন অফ 89 সনেট। দ্য শেফার্ড ক্যালেন্ডার স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করেন। এরপরে চলে দ্য এপিথালামিয়ন ফর হিমস। স্যার ফিলিপ সিডনির হচ্ছে একটাই মাত্র পড়তে হবে, সেটা হচ্ছে আর্কেডিয়া, ফেমাস নোভেল। ইট কলস দ্য এমব্রায়ো অফ ইংলিশ নোভেল, ইংলিশ উপন্যাসের ভ্রূণ বলা হয়। তার ফেমাস কোটেশন হচ্ছে আইদার আই উইল ফাইন্ড এ ওয়ে অর আই উইল মেক ওয়ান। এস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সনেট পড়া যাইতে পারে। আচ্ছা, তার ফ্রান্সিস বেকনের হচ্ছে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র হচ্ছে কোটেশন। রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, ওয়াইফস আর ইয়ং ম্যানস মিস্ট্রেস, কম্পানিয়নস ফর মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যানস রানার্স। তারপরে ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ, এ গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ, অপরচুনিটি মেক্স এ থিপ, দ্য সিক্রেট অফ সাকসেস ইজ দ্য constancy of purpose, silence is the sleep that nourishes wisdom, a wise man will make more opportunities than he finds, reading maketh a fool man, conference a ready man, writing an exact man, it is natural to die, to death as to be born. ক্রিস্টোফার মার্লো প্রথম ব্ল্যাঙ্ক ভার্স ছন্দ প্রবর্তন করেন এবং তাকে হচ্ছে রবার্ট টেনিসন দ্য মর্নিং স্টার উপাধি দেন। শেক্সপিয়ারের সমসাময়িক একজন নাট্যকার, মাত্র 2 মাসের বড়। মার্লো ছিলেন একজন ইউনিভার্সিটি উইথ, মাত্র 29 বছর বয়সে গুপ্তচরের ছুরিকাঘাতে মার্লো নিহত হন। মার্লোর হচ্ছে ট্র্যাজেডি, সব হচ্ছে ট্র্যাজেডি। প্রথম ট্র্যাজেডি চ্যাম্বারলাইন দ্য গ্রেট, তৈমুর লঙ্কে নিয়ে লেখা। ডক্টর ফস্টাস এটিকে মোরালিটি প্লে বলা হয়। দ্য ট্রাজিক্যাল হিস্টোরি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস, এর বাংলা অনুবাদ করেন জিয়া হায়দার। বিখ্যাত চরিত্র ডক্টর ফস্টাস, লুসিফার, মেফিস্টোফেলিস, ভ্যালদেস, কর্নেলিয়াস। Was this the face that launched thousand ships and burned the
টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম। এই নাটকের বিখ্যাত চরিত্র ফস্টার জীবনের সায়ান্নে এসে তার নিজস্ব চিন্তাভাবনার যুক্তিতর্ক সম্পর্ক অনুশোচনা করতে গিয়ে উক্তিটি করেন। দ্য জিউ অফ মাল্টা ট্র্যাজেডি। নাটকটির প্রধান চরিত্র বারাবাস ইহুদি। এই নাটকটি পড়ে শেক্সপিয়ার তার দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন বলে অনুমান করা হয়। এডওয়ার্ড টু ট্র্যাজেডি। এটি একটি হিস্টোরিক্যাল প্লে। সুইট হেলেন, মেক মি ইমমর্টাল উইথ দ্য কিস, দেয়ার ইজ নো সিন বাট ইগনোরেন্স। শেক্সপিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। বার্ট অফ এভন বলা হয় স্ট্যানফোর্ড আপন এভন শহরে জন্মগ্রহণ করেন। বার্ড অফ এভন বলা হয় বার্ড চরণ কবি। এভন একটি নদীর নাম। এভন একটি হচ্ছে নদীর নাম। লর্ড টেনিসন তাকে ড্যাজলিং সান উপাধি দিয়েছেন। তিনি গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করেন। কিং উইথাউট ক্রাউন, বার্ড অফ এভন, দ্য সোয়ান অফ এভন। বেন জনসন উপাধি দেন সোয়ান অফ এভন। তিনি 154টি সনেট রচনা করেন, তার মধ্যে 26টি সনেট তথাকথিত কোনো ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত। তারপরে চলে আসি হচ্ছে মেজর কন্ট্রিবিউশন ইন ইংলিশ লিটারেচার। থমাস কিট, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটি মূলত একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। রবার্ট গ্রিন, বিখ্যাত রচনা ফ্রেয়ার বেকন কমেডি। জন লিলি, বিখ্যাত নাটক কিং মিডাস। বেন জনসন, ফাদার অফ কমেডি হিউমারাস, ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। এভরি ম্যান, তার প্লে সমূহ হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। ভলপনে, দ্য ফক্সেস, দ্য বেস্ট ফেবল, এ টেল অফ এ টাপ। নোভেল হচ্ছে জোনাথন সুইফটের। ভলপনে নাটকের অন্যতম চরিত্র মস্কা। এই নাটক মুনাফালোভী মানুষের করুণ চিত্র বর্ণিত হয়েছে। দ্য আলকেমিস্ট নাটকের তীব্র অর্থ লালসার করুণ চিত্র বর্ণিত হয়েছে। উল্লেখ্য ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাউল কোহেলো পর্তুগিজ ভাষায় আলকেমিস্ট নামে একটি নোভেল লিখেছেন। জন ওয়েবস্টার নাটকগুলো হচ্ছে জ্যাকোবিয়ান যুগে রচিত হয়। দ্য ডাচেস অফ মেলফি, এটি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। বোসোলা, এই নাটকের কুখ্যাত চরিত্র বোসোলাকে ম্যাকাইভেলিয়ান বা সেলফিশ ক্যারেক্টার বলা হয়। এরপর হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিসমূহকে মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে আখ্যায়িত করা হয়। প্রথম পোয়েট জন ডান মেটাফিজিক্স টার্মটি ব্যবহার করেন। ফাদার বা লিডার অফ মেটাফিজিক্যাল পোয়েট অফ লাভ বলা হয়। তার বিখ্যাত কবিতা দ্য গুড মরো, ফর হোম দ্য বেল টুলস, দ্য স্টর্ম, দ্য সান রাইজিং। কোটেশন, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, for love of other side, control and make a little room and everywhere the good mirror। এই উক্তিটা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসে ব্যবহার করেন। দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসি দে আমার এই অবসর। দ্য সান রাইজিং কবিতার কবি সূর্যকে তিরস্কার করেন। উল্লেখ্য দ্য সান অলসো রাইজেস নামে একটি উপন্যাস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। ফর হোম দ্য বেল টুলস নামে উপন্যাস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। অ্যান্ড্রু মার্ভেল, তিনি মহাকবি জন মিল্টনের ঘনিষ্ঠ এবং অনুপ্রেরণাদায়ক বন্ধু ছিলেন, তবে তিনি জন ডানের অনুসারী ছিলেন। বিখ্যাত কবিতা টু হিজ কয় মিস্ট্রিজ, দ্য ডেফিনেশন অফ লাভ, দ্য গার্ডেন। হ্যান্ডি ভুগাম, কিছু পড়তে হবে না। জর্জ হারবার্ট, দ্য টেম্পেল, বিখ্যাত কবিতা দ্য টেম্পেল। রিলিজিয়াস পোয়েট, দ্য টেম্পেল। দ্য ক্যারোলাইন পিরিয়ড, রবার্ট হিরিক। টু ড্যাফোডিলস তার কবিতা। তার কবিতা। এ ফেমাস পোয়েট অফ ক্যারোলাইন পিরিয়ড, রবার্ট হিরিক। দ্য গ্রেটেস্ট ক্যাভালিয়ার পোয়েট, তিনি হচ্ছে ক্লেয়ার। টু ড্যাফোডিলস কবিতার থিম শর্ট লিভিং অফ হিউম্যান বিইং। এই কবিতার কবি হিউম্যান বিইংস এবং ড্যাফোডিলসকে গ্রীষ্মের বৃষ্টি কিংবা প্রভাতের শিশিরের সাথে তুলনা করেছেন। সামার রেইন, মর্নিং ডিউ। দ্য ড্যাফোডিলস নামে একটি বিখ্যাত কবিতা লিখেছেন রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওরসওয়ার্থ। ধন্যবাদ।